আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বরাবরের মতো আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি মঈন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে পাসপোর্ট সাইজের ছবি সুন্দর করবেন। অনেকে আসলে জানেন না কিভাবে পাসপোর্ট সাইজের ছবি সুন্দর করতে হয়। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে পাসপোর্ট সাইজের ছবি সুন্দর করতে হবে। তো প্রথমে কি করব, ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নেব, দেন ক্যানভাসে একটা ছবি নিয়ে নেব। ভিউয়ার্স, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই যে ছবির ফটোশপের যেই খালি অংশটুকু না দেখছেন, এটা কিন্তু একটা মূলত ক্যানভাস, ঠিক আছে। এই ক্যানভাসের উপরে সমস্ত ছবি নিয়ে এসে আপনি কাজ করতে হবে, ঠিক আছে। তো ক্যানভাসে আমি একটা ছবি নিয়ে এসে আমি ছবিটাকে একটু বড় করে নিচ্ছি। নেওয়ার পরে এই ছবিটা আমি সাইজ করে কেটে নিচ্ছি। এবার কেটে নিয়ে আমি ছবিটাকে ক্রপ করে নিব। দেন ছবিটা কিন্তু ক্রপ হয়েছে, ঠিক আছে। দিয়ে এবার ইন্টার প্রেস করে দেব। ইন্টার প্রেস করে দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস চলে আসবে আপনার ক্যানভাসে, ফটোশপের ক্যানভাসে। তখন কি করবেন, এটাকে একটু ছোট করে নেবেন। নেওয়ার পরে এরপরে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট একটি পেজ ক্রিয়েট করে নেবেন। নেওয়ার পরে আপনার ছবির সাইজটি যখন হয়ে যাবে, এই ছবিটা আপনি কিভাবে সুন্দর করবেন। সুন্দর করতে গেলে আপনাকে যেটা করতে হবে, প্রথমে আমি কি বলবো, কিপ্যাডের কন্ট্রোল বি প্রেস করবেন। বি প্রেস করার পরে এমন একটি ইন্টারফেস আসবে যে কালার ব্যালেন্স বলে একটা অপশন আসবে, এটাকে আপনি হাইলাইট করে দেবেন। হাইলাইটস দেওয়ার পরে এটাকে একটু রেড কালারটি দিয়ে দেবেন এবং ইয়েলো কালারটা একটু কমিয়ে দেবেন। দেওয়ার পরে এখন কি করবেন, এই যে এইখানে চলে আসবেন, দেখেন এইখানে চলে আসবেন, ম্যাজিক ওন টুলটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর ছবিটা একটু কালো কালো লাগতেছে, তাই না? কোনো ব্যাপার না, এই ছবিটা সুন্দর করবেন। এবার আপনি ম্যাজিক ওন টুল দিয়ে এটাকে আপনি ফেসটাকে একটু সিলেক্ট করে নেওয়ার পরে কিপ্যাডের কন্ট্রোল অল্টার ডি প্রেস করবেন। করার পরে দেখেন ফেদার একটা অপশন আসবে, ফেদার সিলেকশন, এটাকে আপনি ওকে করে দেবেন। দেওয়ার পরে আপনার ফুল ফেদার টুকুনা নেওয়ার জন্য আরেকবার করবেন, দেওয়ার পরে আবার ওকে করবেন। দেওয়ার পরে এটা কি করবেন, সরি ভিউয়ার্স, সিলেকশন করার পরে এবার কি করব, একটু লাইট বাড়িয়ে নেব। তার জন্য কী করব, কিবোর্ডের কন্ট্রোল এম প্রেস করব, কন্ট্রোল অল্টার এম প্রেস করার পরে এই যে সারফেস বলে একটা অপশন আসবে, এটাকে আমরা একটু রেজুলেশনটা একটু বাড়িয়ে দেব, ঠিক আছে, ব্রাইটনেসটা বাড়িয়ে দেব। এই দেখেন ছবি কিন্তু অনেকটা চলে আসছে সুন্দর। এখন যেটা করব সেটা হচ্ছে এই যে অ্যাডজাস্টমেন্টে চলে আসব। আসার পরে এখানে সিলেক্টিভ কালার আছে, এটাকে সিলেক্ট করে দেব। দেওয়ার পরে এটাকে কি করব, ব্ল্যাক কালারটা একটু বাড়িয়ে দিব। দেন এখান থেকে ইয়েলো কালারটা একটু কমিয়ে দেব। দেওয়ার পরে আবার কি করব, কিপ্যাডের কন্ট্রোল বি প্রেস করব। করার পরে এখানে হাইলাইটস বলে একটা অপশন আছে, এটা সিলেক্ট করে দেব। দেওয়ার পরে এই সায়ান বা রেড এটাকে একটু বাড়িয়ে দেব। দেন ছবি কিন্তু আরও সুন্দর হয়ে গেছে। এবার যেটা করব, ছবিটা কিন্তু আগের চাইতে অনেক সুন্দর হয়ে গেছে। এখন আর সুন্দর আরেকটু করার জন্য আপনি কি করবেন, এই যে ইমেজে চলে আসবেন, আসার পরে অ্যাডজাস্টমেন্টে চলে আসবেন, আসার পরে সিলেক্টিভ কালারের এখানে চলে আসবেন। ফুল ছবিটাকে, ফুল ফেসটাকে আমরা আরেকটু ব্ল্যাক কালারটা বাড়িয়ে দেব। দেন আরেকটু কিন্তু সুন্দর হয়ে গেছে এবং ইয়েলো কালারটা আরেকটু হালকা কমিয়ে দেব। দেওয়ার পরে এবার ফুল ছবিটাকে আমরা কিবোর্ডের কন্ট্রোল অল্টার এম প্রেস করে দিয়ে আরেকটু কালার বাড়িয়ে নিব। নেওয়ার পরে এখন যেটা করব সেটা হচ্ছে এই যে এখানে ব্রাশ টুল আছে, এই ব্রাশ টুলটি সিলেক্ট করে দেব। দেওয়ার পরে ছবিটাকে একটু জুম করে নেব। নেওয়ার পরে এই যে দেখেন বিভিন্ন ফাঁকা বিভিন্ন অংশ শ্যাডো রয়েছে, এগুলো আমরা নয়েজ রয়েছে, এগুলো আমরা রিমুভ করে দেব। তার জন্য কি করব, কিবোর্ডের ব্রাশ টুলটা সিলেক্ট করে দেওয়ার পরে কিপ্যাডের অল্টার প্রেস করে দেখেন কলমের মতন, পেনের মতন একটা আইকন চলে আসবে। এই আইকনটাকে আমরা মাউসে জাস্ট ওকে বাটন সিলেক্ট করে দেবো। ফেসের কালার কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন কি করব, এখানে দেখেন অপোসিটিটা একটু ব্যাকে যায়, অপোসিটিটা দেখেন 100/100 রয়েছে, এটাকে আমরা আরেকটু
কমিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। 23 রাখলাম, ফলোটা আমরা হচ্ছে এটা আমরা সেম রাখবো, ঠিক আছে। কারণ 24 রাখলাম, ডাজেন্ট ম্যাটার। এটাকে আমরা এবার একটু এই ছবিটাকে একটু ঘষা মাজা করে সুন্দর করে দেবো। এই যে এইভাবে, ঠিক এইভাবে, এই যে যে ইয়েটা আসছে, ঠিক আছে, ডায়ামিটারটা আসছে, এই ডায়ামিটারটা আমরা হচ্ছে একটু কালারটা একটু আর একটু সুন্দর করার জন্য, দেখেন ছবি কিন্তু সুন্দর হচ্ছে। তা আমরা কিন্তু এইভাবে পাসপোর্ট সাইজের ছবি সুন্দর করতে পারি, ঠিক আছে। এই ছবি কিন্তু যথেষ্ট সুন্দর হয়ে গেছে। আমরা এখন কি করব সেটা হচ্ছে এই ফিল্টারের একটা অপশন চলে আসবে, এখানে গ্রিন সার্জারি বলে একটা অ্যাপস আছে। এই অ্যাপসটি ভালো করে আপনারা শুনে রাখুন। এই অ্যাপসটি আপনারা হচ্ছে গুগলে পেয়ে যাবেন, ঠিক আছে। যদি গুগলে না পান আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবেন, আমি আপনাদের এই অ্যাপসটি শেয়ার করব গুগল ড্রাইভের মাধ্যমে ইনশাআল্লাহ, ঠিক আছে। তবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এটা হচ্ছে গুগল থেকে নেওয়ার জন্য, ঠিক আছে। রিমুভ গ্রিনটা আমরা এখানে এসে এই যে গ্রিন সার্জারি অপশনটি দিয়ে এখানে রিমুভ গ্রিন অপশনটা আছে, এটাকে দিয়ে দেবো। এখানে দেখেন নয়েজ রিডিকশন হচ্ছে 100 রয়েছে, এটাকে আমরা একটু কমিয়ে দেব, যেহেতু আমাদের নয়েজ খুব বেশি নাই, আমরা 5% করে দিলাম, বা আরেকটু বেশি দিতে পারি, দেন এটা কোনো সমস্যা না। 10% 6% দিলাম, এটা বেটার। এই যে দেখেন, ঠিক আছে, কি সুন্দর কিন্তু ছবি হয়ে গেছে ভিউয়ার্স। এইভাবে আপনারা চাইলে ছবির পাসপোর্ট সাইজের ছবিগুলো এইভাবে সুন্দর করতে পারেন। তো আজ বেশি কথা বাড়াবো না, পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ইনশাআল্লাহ। সবাই সেই পর্যন্ত নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন। আর আমার চ্যানেলটি নতুন, সবাইকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে। আর যারা সাবস্ক্রাইব করে রাখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের বলবো এই রকম প্রয়োজনীয় ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।